সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আপনাদেরকে আজ পবিত্র ঈদের দিনে নিয়ে যাব এক লোমহর্ষ ঐতিহাসিক কাহিনীতে। মা, ছেলে এবং কন্যা, এদের ইতিহাস আজকে পবিত্র ঈদের দিনে আমরা আমাদের হাতে পেয়েছি। আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করব কোনো এক পর্বে, কিন্তু আজকে থাকবে এর মূল হেডলাইন। সাথে থাকবেন আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার ক্রাইম ইনভেস্টিগেশন টিম সিআইটি সেরালাতে। সুপ্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম। আমি সৈয়দ নুরুল আলম বাদশাহ, আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার উপসহকারী পরিদর্শক, মানবাধিকার তদন্ত নোয়াখালী জেলা শাখা। প্রিয় দর্শক, আমি আজ আপনাদের সামনে একটি পরিবারের ও একটি ইতিহাস তুলে ধরব, যা আমি নিজে চোখে দেখেছি। মানুষ কিভাবে পারে এত নিষ্ঠুর হতে, মানুষ কিভাবে পারে এত নির্মম নির্দয় হতে। আমি যা দেখেছি আমার চোখে, তা বলার ভাষা আমার জানারই। সুপ্রিয় দর্শক, আমাদের দেশে আমরা যেভাবে আছি, যেমনি আছি, ভালো আছি। তবে আমাদের দেশে কিছু কুলাঙ্গারদের কারণে আমি যা বুঝেছি, বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে এখন দ্বন্দ্ব, ফাসাদ, বিবাদ লেগেই থাকে। এর একটি উদাহরণ আমি দেখাচ্ছি। নোয়াখালীর ঘটনা। আমি আপনাদেরকে আজকের এই প্রথম পর্বে ঠিকানা বলবো না, ঠিকানা পরবর্তী কোনো এক পর্বে বলবো, কারণ আজকে থেকেই শুরু হলো জীবন নাটকের এই কাহিনী, এক করুণ কাহিনী। এই কাহিনীতে দুটি ভাই, একটি বোন, একটি মা। কিভাবে বোনটি মা এবং ছোট ভাইকে কাবু করে, বড় ভাইকে সংসার থেকে বিতাড়িত করে, সমাজ থেকে বিতাড়িত করে, এলাকা থেকে বিতাড়িত করে, বাবার রেখে যাওয়া পৈতৃক সম্পত্তি ভোগ দখল করে এবং সকল কিছু মাকে দিয়ে হড়প করে নিয়ে যায়। আমি জানি না আল্লাহ পাক রাব্বুল ইজ্জত এরকম আর একটি বোন, একটি মেয়ে বাংলাদেশের মাটিতে কোথাও জন্ম হয়েছে কিনা, কারো ফ্যামিলিতে আছে কিনা। আমি আল্লাহর কাছে এই প্রার্থনাই করব, এরকম বোন বা মেয়ে যেন কারো ঘরেই না আসে। তাহলে শুরু করা যাক সেই মেয়েটির গল্প। মেয়েটি এত চতুর, এত চালাক। সেই ছোটবেলা থেকেই মেয়েটি তার মাকে ভুলিয়ে ভালিয়ে বিভিন্ন রকমের কথা বলে বড় ভাইকে বিষাক্ত করে তুলেছে মায়ের কাছে। আস্তে আস্তে এই মেয়েটি সকল কিছু হড়প করে নেয়। বড় ভাইটি দুর্ভাগা মানুষ, সে ছোটবেলায় এই বোনের চক্রান্ত থেকে সে রেহাই পায়নি। তাকে প্রত্যেক ভিটামাটি ছেড়ে বাড়ি থেকে বের হয়ে যেতে হয়েছে এক কাপড়ে। দীর্ঘ 30 বছর পর যখন আবার পুনরায় বাড়িতে আসার পরেও এই বোনটি তার চক্রান্তের প্রথম স্বীকার করে ওই ভাইটিকে। এই বোনটির সাথে সহযোগী হলো ভগ্নিপতি, একটা বিশ্ব চিটিং, বিশ্ব টাউট। তার বাড়ি লক্ষ্মীপুর জেলায়। সে অধর চতুর। সে এই শ্বশুরবাড়িকে দিয়ে পুঁজি করে এদেশের বহু লোককে ইন্স্যুরেন্সের নামে লাখ লাখ টাকা, কোটি কোটি টাকা কামিয়ে দেবে বলে বহু মানুষকে পথে নামিয়েছে। তাদের মূল পুঁজি হলো ওই মেয়েটির মা নূরজাহান বেগম, যে মহিলা এখনো অন্ধের মতো মেয়েকে বিশ্বাস করে ছেলেকে দূরে রেখেছে, এবং কি ছেলের প্রত্যেক ভিটাটুকু জাল দলিল করে, জাল জালিয়াতি করে বিক্রি করে ফেলেছে, বিক্রি করে মেয়ের জামাইকে টাকা দিয়েছে। এখানেও অনেক বড় কাহিনী। আমি আপনাদেরকে কোনো এক পর্বে সে কাহিনীগুলো বলবো। তবে আপনাদেরকে অনুরোধ করব,
আপনারা এই জীবন গল্পের কাহিনীটা আপনারা মনোযোগের সহিত শুনবেন। এটা একটা করুণ ইতিহাসের কাহিনী, একটি জীবনের কাহিনী, একটা জীবন ধ্বংসের কাহিনী। মানুষ কিভাবে পারে আপনজনদেরকে এইভাবে ঠকাতে, সম্পত্তির লোভে? আর মাই বা কিভাবে নারী ছেঁড়া ধন, প্রথম সন্তান ছেলেকে এভাবে দূরে ফেলে দেয়, কিসের লোভে? তা তদন্তে আমরা আন্তর্জাতিক মানবাধিকার আইনি সহায়তা প্রদানকারী সংস্থার সিআইটি টিম মাঠে নেমেছি। আমরা সিআইটি ক্রাইম ইনভেস্টিগেশন টিমের পক্ষ থেকে আমরা চেষ্টা করব এর সত্যতা উদ্ঘাটন করে আনতে। আজকে প্রথম ঈদের দিন, ঈদের প্রথম দিন, ঈদুল আজহার প্রথম দিন। ত্যাগের মহিমায় সারা বিশ্বের মানুষ আজ কুরবানি করছেন, কুরবানি দিচ্ছেন। কেউ হালাল পয়সা দিচ্ছেন, কেউ হারাম পয়সা দিচ্ছেন, তা আমার দেখার বিষয় না। কিন্তু এই মেয়েটি তার মাকে দিয়ে সে যে নাটক সাজিয়েছে তা এক করুণ কাহিনী। আজকে ঈদের দিনেও মা ছেলেকে আলাদা করে রেখেছে। মা ছেলেকে দেখতে পারে না, ছেলের ঘরের দুটো নাতি আছে, তাদেরকেও দেখতে পারে না। মা শুধু মেয়ে 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 মেয়ের জামাই, মেয়ের সন্তান, নাতি নাতি নাতিন, এগুলো নিয়ে দিন কাটাচ্ছে। এটা কি কোনো ইতিহাস? এটা কি কোনো চরিত্র? এটা কি কোনো জীবন? যে মা তার সন্তানকে, এক সন্তানকে অবহেলা, অবজ্ঞা, লাঞ্ছনা, বঞ্চনা দিয়ে, সন্ত্রাস লাগিয়ে, বহু রকমের হ্যাস্তন্যস্ত করে তাকে এমন অবস্থায় রেখেছে, এমন ভাষা ব্যবহার করে যা আমার মুখে শোভা পায় না, বা আমি আপনাদের সামনে বলতেও পারছি না। এত বিশ্রী ভাষা একজন মা কিভাবে বলে? আর সেই ছেলেটা কেনই বা নীরবে সহ্য করে যাচ্ছে? তবে এতটুকু বলতে পারি, ওই ছেলেটির সাথে আমি কথা বলেছি। সে বলেছে, কি করব স্যার, আমার মা তো, আমার মায়ের জন্য আমি সব কিছু করতে পারি। যেই ছেলে মায়ের জন্য সব কিছু করতে পারে, মা কিভাবে ছেলেকে এভাবে ধোকা দেয়, ছেলেকে এভাবে ছেলের সাথে প্রতারণা করে, আর প্রতারণা করে ছেলের জীবনটা নষ্ট করে দিয়ে, ছেলের প্রত্যেক সম্পত্তি বিক্রি করে দিয়ে মেয়ে এবং মেয়ের জামাইকে দিয়ে দেয়। আজ ছেলে কোথায় গিয়ে দাঁড়াবে? তার দুটি সন্তান নিয়ে সে কি করবে? জাল দলিলের মাধ্যমে যদি মা ছেলের সম্পত্তি বিক্রি করে দেয়, তাহলে আজ ছেলে কোথায় গিয়ে দাঁড়াবে? এই প্রশ্ন আপনাদের কাছে, আপনারা এই প্রশ্নের জবাব দিবেন। ধন্যবাদ। আমাদের সাথে থাকবেন। সিআইটি ক্রাইম ইনভেস্টিগেশন টিম, নোয়াখালী।